আজকে আমাদের আলোচ্য বিষয় একটি শর্ট স্টোরি যার নাম হলো অন ফার্ম গ্রাউন্ড। অন ফার্ম গ্রাউন্ড রিটেন বাই যতীন বালা, একজন দলিত রাইটার। The story shows prejudiced mindset of upper class people in Indian society, how they behave to those who are low in social class. তাহলে স্বাভাবিকভাবে এই গল্পের মধ্যে আপার ক্লাস পিপলের, যারা উচ্চ বংশীয় মানুষজন, তারা অন্যায় অবিচার করে থাকে, যারা এই লোয়ার ক্লাস পিপল তাদের প্রতি সেই চিত্র বর্ণনা করা আছে। এখানে যে প্রোটাগনিস্ট রয়েছে এই গল্পের হলধর একটা গ্রামে বাস করত। হি বিলংস টু এ লো সোশ্যাল ক্লাস, শূদ্র কমিউনিটির, তথাকথিত নিচু জাতির এই হলধর। হি ইজ ভেরি স্ট্রং ইন মাইন্ড, মনের দিক থেকে যথেষ্ট তার একটা স্ট্রং ব্যাপার তো ছিলই, কিন্তু সামাজিক যে পরিস্থিতি, অর্থাৎ আপার ক্লাসেস পিপলরা যেভাবে অত্যাচার করে থাকে, অবজ্ঞা করে থাকে, ইগনোর করে থাকে এই লোয়ার ক্লাস পিপলদের, তার প্রভাব এবং তার দ্বারা অত্যাচারিত হতে হয়েছে এই হলধরকে। যদিও ব্যক্তিগতভাবে তার মধ্যে একটা স্ট্রং পার্সোনালিটি ছিল, আর সেখান থেকেই কিন্তু টাইটেলটা এসেছে অন ফার্ম গ্রাউন্ড, দৃঢ় ভূমি, কঠিন মাঠ। স্বাভাবিক অর্থে এটা মাঠ হিসাবে নয়, এখানে মেটাফরিক্যাল ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কিনা যারা নিচু ক্লাসের, নিচু শ্রেণীর মানুষজন, তাদের মধ্যে যে একটা স্ট্রং উইল এবং তাদের মধ্যে যে প্রতিবাদ করার যে একটা প্রয়াস সেটা থাকে, এই কথা তুলে ধরা হয়েছে এই ছোট গল্প অন ফার্ম গ্রাউন্ডের মধ্যে। একদিন কি হলো, হলধর স্টার্টস হিজ ডে, দিনটা কিভাবে শুরু করলো? বাই বাথিং ইন ভৈরবী রিভার্স, নদীতে স্নান করবে। স্নান করে হলধর তার দৈনন্দিন কাজকর্ম করবে, তার জন্য সে নদীতে স্নান করতে গেছে। এদিকে হয়েছে কি, ব্রাহ্মিনস, গ্রুপ অফ ব্রাহ্মণ, একদল ব্রাহ্মণ, তারা কি করছে? গ্যাদার বাই দ্য রিভার টু প্রে টু দেয়ার ফরফাদার্স হু হ্যাভ পাসড অ্যাওয়ে। একদল ব্রাহ্মণ, স্বাভাবিকভাবে আপার ক্লাসেস পিপল, তারা ওই নদীর ধারে গেছে। এবং সেখানে কেন গেছে? তারা তাদের যে পূর্বপুরুষ, তাদের প্রতি তর্পণ করার জন্য, তাদের প্রার্থনা থাকে, সেটা করার জন্য গেছে। একটা রিচুয়ালের পার্টস, ধর্মীয় আচার অনুষ্ঠান। যাই হোক, তাহলে নদীর এক পাশে রয়েছে হলধর, সে স্নান করতে গেছে ভৈরবী নদীতে। অপর প্রান্তে এসে গেছে একদল ব্রাহ্মণ, তারা তাদের যে পিতৃপুরুষ, তাদের প্রতি যে রিচুয়ালস করতে হয়, ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়, সেই বিষয়ে গেছে। তাদের মধ্যে ছিল একজন, ব্রাহ্মণদের মধ্যে গোকুল চক্রবর্তী। গোকুল চক্রবর্তী তো দেখতে পায় হলধরকে। কি দেখছে? যে হলধর ডুইং দ্য সেম রিচুয়াল। মনে করছে যে হলধর বুঝি কোনো ধর্মীয় অনুষ্ঠানের জন্যই বা সেইভাবে স্নান করার জন্য এসেছে, যেমনটি এই ব্রাহ্মণ গোষ্ঠীরা এসেছে। যাই হোক, তখন হলধরকে তারা ইনসাল্ট করে, ইগনোর করে, এবং ডিসরেসপেক্ট করে।
তার ওই কাজের জন্য, হলধরের কাজের জন্য। যেহেতু হলধর তুমি তো শূদ্র, তথাকথিত নমশূদ্র, তোমার কমিউনিটি হলো নিচু জাতের, তোমার কাজটা হলো নিচু জাতের, তা হলধর এখানে এসে আবার এই উচ্চ বংশীয় যে অ্যাক্টিভিটি রিচুয়াল সেরকম করবে কেন, এই নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হলো। কার সাথে? হলধর একদিকে, অপরদিকে এই ব্রাহ্মণকুল। যাই হোক, হলধর বুঝতে পারে যে তাকে তিরস্কার করা হচ্ছে। হলধর স্পিক্স in his respect that he is praying for the success of rice field and no one can stop it. হলধর তো যথেষ্ট জেদি, সে বলছে আমি এখানে প্রার্থনা করছি, তাতে কি যায় আসে, আমি তো প্রার্থনা করতেই পারি, আর আমি প্রার্থনা করছি যাতে আমার মাঠে ফসল ভালো হয়, ফসল সুরক্ষিত থাকে, সেই জন্য। আর এই বিষয়ে তো নো ওয়ান ক্যান স্টপ মি, আমাকে তো কেউ বাধা দিতে পারবে না, এটা আমার ইচ্ছা। অর্থাৎ ব্রাহ্মণদের বলছে আপনাদের যা ইচ্ছা আপনারা করছেন, আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠান কি করছেন করছেন, আর এটা আমার ব্যক্তিগত বিষয়, যাতে আমার মাঠের ফসল সুরক্ষিত থাকে, ভালো হয়, সেই জন্য আমি প্রার্থনা করছি এখানে, বা তার জন্য স্নান করছি এবং প্রার্থনা করছি। এইবার ব্রাহ্মণরা কি করছে, তারা তো তিরস্কার শুরু করে দিচ্ছে, এবং তারা ভাবছে হাউ ক্যান এ শূদ্র স্পিক ইন সাচ এ টোন টু দেম। একজন শূদ্র, হলধর নিচু কাস্টের একজন লোক, সে কি করে, আমরা ব্রাহ্মণ, আমাদের উপরে বা আমাদের মুখের উপরে কথা বলছে, যেন আমাদেরকে লেসন দিচ্ছে, পাঠ দিচ্ছে, শিক্ষা দিচ্ছে। এই নিয়ে ব্রাহ্মণদের মধ্যে স্বাভাবিকভাবেই তো একটা বিরক্তির ভাব আসে, আর হলধরের প্রতি স্বাভাবিকভাবেই যথেষ্ট রেগে যায়। ব্রাহ্মণ আর অ্যাফ্রেড অফ লসিং দেয়ার অথরিটি। ব্রাহ্মণরা ভাবছে কি, যে এইভাবে যদি হলধরের বা তার মতো দু চারজন এইভাবে কথা বলতে শুরু করে, তাহলে আমাদের ব্রাহ্মণ কুলের যে অথরিটি, যে কর্তৃত্ব শূদ্রদের উপরে, তাহলে সেটা তো শেষ হয়ে যাবে। অর্থাৎ কোনো নিচু জাতের কেউ, শূদ্র কেউ আমাদের মুখের উপর কথা বলতে পারে না, এটা অন্যায়। এইভাবে রেগে গেল ব্রাহ্মণ কুল। তাহলে সমাজের একটা দিক দেখানো হয়েছে। তো যাই হোক, দ্য ব্রাহ্মণ থ্রেটেন, যথেষ্টভাবে থ্রেট করলো কাকে? হলধরকে। হ্যাঁ, এবং বলল যে ইউ শুড নট স্পিক অ্যাগেনস্ট আস, আমাদের বিরুদ্ধে তুই কথা বলতে পারিস না হলধর। কিন্তু হলধর এবার নীতি কথা শোনাতে শুরু করলো। টকস অ্যাবাউট ইকুয়াল টু এভরিওয়ান, বলছে আমরা সবাই মানুষ, এই বিষয় নিয়ে কথা নয়। তার মানে আমাদের লেখক একটা মেসেজ দিতে চাইছেন, নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু স্ন্যাচ ইট অ্যাওয়ে ফ্রম দেম। হলধর বলছে আমরা মানুষ, আমাদের একটা অধিকার আছে, আমরা আমাদের কথা বলবো, আমাদের রিচুয়াল, আমাদের যা কাজ আমরা করব, আমাদের বাধা দিলে চলবে না, আর এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না, এইরকম কথাবার্তা হলধর বলছে। এবার ওখানে এই যে প্রতিবেশী গ্রাম আনন্দপুর, সেখানে আনন্দপুরের যে প্রধান ব্যক্তি, হেডম্যান, তার নাম হলো ভবানীচরণ রায়। ভবানীচরণ রায় কি করবেন, তিনি একটা তার বাড়ি অর্থাৎ হাউসটাকে রিপ্লেস করবেন, কংক্রিটেড স্ট্রাকচার তৈরি করবেন। অর্থাৎ টিনের বাড়ি ছিল, এটাকে এখন আবার কংক্রিটেড সিমেন্টের বাড়ি তৈরি করবে। সেই জন্য তো স্বাভাবিকভাবে কাজের লোকের দরকার। হলধর সে কী করলো, কাজ শুরু করে দিল, এবং একদিন কাজ করতে তো দেরি হয়ে গেছে, একটা লম্বা কাজ ছিল, যাই হোক একটু দেরি হয়ে গেছে। কিন্তু সেদিনই দুর্ঘটনা ঘটে যায়। এই যে ভবানীচরণ রায়, এই মশাইয়ের বাড়ি থেকে জুয়েলারি হারিয়ে যায়। তো জুয়েলারি মিসিং হয়ে গেছে। এবার স্বাভাবিকভাবেই ব্রাহ্মণদের কানে তো এটা চলে যায় যে ভবানীচরণবাবুর বাড়ি থেকে তো জুয়েলারি চুরি হয়ে গেছে। এবার ব্রাহ্মণরা চিন্তা করছে এটা ওই বাড়িতে হলধর কাজ করে,
অতএব এটা হলধর, তার এই কাজ। হলধর স্টোল দ্য জুয়েলারি, চুরি করেছে কে? হলধর। হলধর বহুবার বলছে যে না, এটা তার বিষয় নয়, আর সে বারবার তো অ্যাসিওর্ড করে বলে কি যে হি হ্যাজ নট ডান দ্যাট, এই ধরনের রং ডুইং, অন্যায় কাজ সে চুরি বা এইসব করে না সে, বা এইরকম বিষয় তার নামের সাথে জড়িয়েও নেই। কিন্তু ব্রাহ্মণরা কি করছে? এই হলধরের যে উদ্ধত্ত মনে করে হলধরকে কি করলো? ব্রাহ্মণরা টেক্স হিম ম্যাঙ্গো গ্রোভ, আমবাগানে নিয়ে গেল, জোর করে ধরে বিট হিম ব্যাডলি, সাংঘাতিকভাবে হলধরকে একদম শারীরিকভাবে একদম কি টর্চার করা হলো। পরে আরও ব্রাহ্মণরা থেমে থাকলো না। লেটার দে টুক হিজ ওয়াইফ অ্যান্ড চাইল্ড আউট অফ দ্য হাউস, বাড়ি থেকে বের করে দিল। অর্থাৎ ব্রাহ্মণরা একসঙ্গে মিলে হলধরের ওয়াইফকে এবং তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিল। এরকম ব্রাহ্মণদের অবস্থা। তো যাই হোক, হলধর এবার স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে গেল। সে প্রার্থনা করলো তার ফ্যামিলিকে যেন ঈশ্বর রক্ষা করে, কারণ ব্রাহ্মণদের এই অত্যাচার শূদ্রদের প্রতি বা হলধরের প্রতি এ তো সহ্য করার মতো আর নয়। শেষ পর্যন্ত কি হলো? হলধর চিন্তা করলো যে তার মধ্যে একটা রিয়ালাইজেশন আসে হলধরের মধ্যে, ইট ইজ ফর হিজ লোয়ার কাস্ট। কেন হয়েছে? কেন হলধরকে চোর বলা হচ্ছে? এবং তার কপালে যে এই বিপর্যয়, তার সংসারে তার ফ্যামিলিতে যে এই বিপর্যয় নেমে এসেছে, তার কারণ হলো তার যে কমিউনিটি, এটা হলো শূদ্র কমিউনিটি, সে যাকে লোয়ার কাস্ট পিপল বলা হয়। এখানে এই শর্ট স্টোরির মধ্যে তাহলে দেখানো হয়েছে যে যারা প্রান্তিক মানুষ, যারা লোয়ার কাস্টের, তথাকথিত লোয়ার কাস্টের মানুষ, সামাজিকভাবে যারা উচ্চ শ্রেণীর মানুষ, আপার ক্লাসেস পিপল, তারা সবসময় অত্যাচার করে, যন্ত্রণা করে। তাহলে এই ছিল একটা সামাজিক চিত্র। অর্থাৎ এখানে আমাদের রাইটার যতীনবালা তিনি দেখাতে চেয়েছেন যে সেই সময়ে আমাদের ভারতে উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর মানুষের মধ্যে কি তফাৎ ছিল, কি সমস্যা ছিল, এটা সেটা দেখানো হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল একটি ছোট গল্প নিয়ে কথা, অন ফার্ম গ্রাউন্ড, রিটেন বাই যতীনবালা। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।